হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি আগের দিন তোমাদের জন্য আরপিএফ কনস্টেবলের একটা সেট আপলোড করেছিলাম। তো ডেলি তোমাদের বলেছিলাম যে তোমাদের এবার থেকে ডেলি ক্লাস দেওয়া শুরু করব। তো আজকে আমরা দ্বিতীয় ক্লাসটি দেখে নেব। এর আগে আমি তোমাদের আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও আপলোড করে রেখেছি আমাদের চ্যানেলে, তো চাইলে তোমরা সেগুলোও দেখতে পারো। তো দেখো আজকে সেটটির প্রথম প্রশ্ন কী বলা হয়েছে। তার আগে আমরা দেখে নেবো আগের দিন তোমাদের জন্য একটা প্রশ্ন আমি রেখেছিলাম, তো সেই প্রশ্নের অ্যান্সারটা আজকে দেখে নেবো। প্রথম কী বলা হয়েছিল, নিচের কোনটি প্রধানত বীজ, ফল, কন্দ, গাছের শিকড় ও কাণ্ডে, বিশেষ করে ভুট্টা, আলু, গম ও চালে পাওয়া স্টার্চের অপর নাম। তো এটি সঠিক অ্যান্সার যেটি হবে সেটি কি এ অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার, অ্যামিলাম হয়ে যাবে এটি রাইট অ্যান্সার। তো চলো আজকে সেটির প্রথম প্রশ্নের পরে দেখে নিই। বলা হয়েছে দেখো, জীবনের উৎস আবিষ্কারের ক্ষেত্রে মিলার তৈরি করেন নিম্নের কোনটি। খুবই সুন্দর একটা প্রশ্ন, প্রশ্নটা আরেকবার শুনে নাও। দেখো বলা হয়েছে জীবনের উৎস আবিষ্কারের ক্ষেত্রে নিম্নোক্ত কোনটি মিলার তৈরি করেন। তো এটি রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। প্রশ্নগুলো পারলে তোমরা খাতায় নোট করে নিও, পরবর্তীকালে তোমাদের পড়তে তাহলে সুবিধা হবে। দেখো দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে বিশ্ব থাইরয়েড দিবস কবে পালন করা হয়। তো এটি সঠিক উত্তর কী হবে, থাইরয়েড দিবস কবে পালন করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এ অপশান, এটি তোমাদের রাইট অ্যান্সার। 5ই মে হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। এছাড়াও 28শে ফেব্রুয়ারি পালন করা হয় ন্যাশনাল সায়েন্স ডে, এবং 15ই জানুয়ারি পালন করা হয়ে থাকে সেটি হচ্ছে ইন্ডিয়ান আর্মি ডে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, উদ্ভিদের কোষরসে বিদ্যমান কোন রঞ্জক ফুলের পাপড়ির বর্ণ বৈচিত্র্য আনে। তো এটি সঠিক উত্তর কী হবে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে অ্যান্থোসায়ানিন, বি অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো এরপরে কী বলা হয়েছে, বলা হয়েছে মুন্ডারি নৃত্য ভারতের কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়ের সাথে যুক্ত। তো এটি সঠিক উত্তর কী হবে, মুন্ডারি নৃত্য যে উপজাতি সম্প্রদায়ের যে রাজ্যের সঙ্গে যুক্ত সেটি হচ্ছে ঝাড়খণ্ড হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো বলা হচ্ছে নিচের কোন সরকারি প্রকল্প ভারতে যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে। এই ধরনের প্রকল্পগুলো কিন্তু আগের বারের যে প্রিভিয়াস ইয়ারে তোমাদের প্রশ্নগুলো আমি দিয়েছিলাম সেখানেও দেখেছো তোমরা পড়েছে, তো এবারেও পড়বে। অবশ্যই এগুলো তোমরা একটু ফলো রেখো, আমি পরবর্তী ক্লাসে তোমাদের এগুলো দিয়ে দেবো। তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, বি অপশান তোমাদের এটি সঠিক আনসার, যেটি চালু হয়েছিল 2015 সালে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি নিম্নের কোন প্লাস্টিকটি বর্ণহীন। তো এটি সঠিক উত্তর কী হবে, বর্ণহীন প্লাস্টিক হয়ে যাবে যেটি সেটি হচ্ছে লিউকোলো প্লাস্টিক, এখানে এ অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। ক্রোমোপ্লাস্টিক বিভিন্ন ভাগ আছে, সেইগুলো হচ্ছে তোমাদের বর্ণযুক্ত প্লাস্টিক হচ্ছে ক্রোমোপ্লাস্টিক, এবং ক্লোরোপ্লাস্টিক তোমরা জানো যে সালোক সংশ্লেষে সহায়তা করে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, এটি সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে 1576 হয়ে যাবে এটি সঠিক উত্তর। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল মহারানা প্রতাপের সঙ্গে মুঘলদের, যেটি হয়েছিল 1576 সালে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন বলা হচ্ছে নিচের কোন মৌলটি তেজস্ক্রিয়। তো এটি সঠিক উত্তর কী হবে, নিচের যে মৌলটি তেজস্ক্রিয় সেটি হচ্ছে রেডন হয়ে যাবে তোমাদের এটি সঠিক উত্তর, ডি অপশান এখানে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি ভারতীয় সংবিধানে নিচের কোন অনুচ্ছেদ জোরপূর্বক শ্রম নিষিদ্ধ করে এবং শোষণ প্রতিরোধ করে। তো এটি সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে ধারা 23 হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো সংবিধান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন আসবে, তাই সংবিধানটা ভালো করে পড়তে হবে তোমাদের। 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো কোরাপুট জেলার পঞ্চপাটমালি নিচের কোন খনিজ পদার্থের জন্য বিশেষভাবে পরিচিত। তো এটি সঠিক উত্তর কী হবে, কোরাপুট জেলাটি অবস্থিত হচ্ছে তোমার উড়িষ্যায়, ঠিক আছে। তো এখানে রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে বক্সাইট, বক্সাইটের জন্য বিশেষভাবে পরিচিত। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে কপুর ও বালির মিশ্রণ থেকে কপুর ও বালিকে আলাদা করা হয় কোন পদ্ধতিতে। তো এটি সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে কিনা ঊর্ধ্বপাতন পদ্ধতিতে, সি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন সোমপুরি বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন। তো এটি সঠিক উত্তর যেটি হবে সোমপুরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কে না রামপাল হয়ে যাবে এটি রাইট অ্যান্সার। সেটগুলি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করতে ভুলো না, বন্ধুদের একটু কষ্ট করে শেয়ার করে দিও। যারা নতুন আসছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ডেলি তোমরা এই চ্যানেলের থেকে ভিডিও পেতে থাকবে, অবশ্যই চ্যানেলটি ফলো রেখে দিও। নেক্সট প্রশ্ন দেখো বলা হয়েছে কি দ্য আইডিয়া অফ ইন্ডিয়া বইটির লেখক কে। খুবই সুন্দর একটা প্রশ্ন, এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে দ্য আইডিয়া অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন সুনীল খিলানি, সি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে ব্রিজ গঠিত হয়েছিল কবে। তো এটি সঠিক উত্তর কী হবে, ব্রিজ গঠিত হয়েছিল কত সালে, সঠিক উত্তরটি হয়ে যাবে 2006, এখানে তোমাদের এটির রাইট অ্যান্সার, এ অপশান হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে কোন মৃত্তিকা তুলা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। তো এটি সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে
কি না, এ অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। রেগুর মৃত্তিকা হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, বলা হয়েছে পৃথিবীতে কোন প্রকার শ্বসনের প্রথম আবির্ভাব ঘটে। ঠিক আছে, তো এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা শ্বসনের হবে। ঠিক আছে, তো এটি সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে অ্যানারোবিক হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। অ্যানারোবিক শ্বসনের প্রথম আবির্ভাব ঘটে। ঠিক আছে, স্পেলিং মিস্টেক আছে একটু, তোমরা ওটা দেখে নিও একটু, ওটা হবে শ্বসনের। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতের কোন বৌদ্ধ স্থানে গৌতম বুদ্ধ প্রথম ধর্ম প্রচার করেছিলেন। তো এটি রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে গৌতম বুদ্ধ প্রথম যে স্থানে ধর্ম প্রচার করেছিলেন সেটি হয়ে যাবে সারনাথ। সি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। এ অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার, সিমুখ এখানে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সর্বপ্রথম লাইসোজোম আবিষ্কার করেন। তো এটি সঠিক উত্তর কী হবে, সর্বপ্রথম লাইসোজোম আবিষ্কার করেন কে। রাইট অ্যান্সারটি হয়ে যাবে ডি ডুবে, বি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নারকেল উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। তো 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে কোনটি, নারকেল উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকারী করেছে যে দেশটি সেটি হচ্ছে ভারত। 1 নম্বর অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। এবং ভারতের মধ্যে সবচেয়ে বেশি নারকেল উৎপন্ন হয় কেরালা থেকে। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সবুজ নগর বলা হয় কোন শহরকে। সবুজ নগর বলা হয় যে শহরকে, কী হবে রাইট অ্যান্সার, সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে চেন্নাইকে বলা হয় সবুজ নগর। ডি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, বলা হয়েছে দলত্যাগ বিরোধী আইন 10ম শিডিউলে যুক্ত হয় কোন সংবিধান সংশোধনী দ্বারা। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, দলত্যাগ বিরোধী আইন 10ম শিডিউলে যুক্ত হয় কোন সংবিধান সংশোধনী দ্বারা। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 52তম সংবিধান সংশোধনী দ্বারা। বি অপশান এটি রাইট অ্যান্সার, বি অপশান এটি রাইট অ্যান্সার। নেক্সট দেখো তানসেন সম্মান কোন রাজ্যের সরকার দ্বারা দেওয়া হয়। তো এটি সঠিক উত্তর কী হবে, তানসেন যে সম্মানটি দেওয়া হয় এটি হিন্দুস্তানি মিউজিকে দেওয়া হয়। তো এটি যে সরকার দিয়ে থাকে সেটি হচ্ছে মধ্যপ্রদেশ সরকার এটি দিয়ে থাকে। নেক্সট দেখো বলা হয়েছে তালিকোটার যুদ্ধ সংগঠিত হয় কবে। তালিকোটার যুদ্ধ সংগঠিত হয়েছিল কবে, তাহলে রাইট অ্যান্সারটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 1565, এটি তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, বলা হয়েছে 1861 সালে বিধবা পুনর্বিবাহ সমিতির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত কে। তো এটি রাইট অ্যান্সার কী হবে, বিধবা পুনর্বিবাহ সমিতির প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত কে, যেটি হয়েছিল 1861 সালে। রাইট অ্যান্সারটি হয়ে যাবে মহাদেব গোবিন্দ রানাডে। ডি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, বলা হয়েছে তেহেরি প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে। তো এটি রাইট অ্যান্সার কী হবে, তেহেরি প্রকল্প গড়ে উঠেছে ভাগীরথী নদীর উপর। এই অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন। তো এটি রাইট অ্যান্সার কী হবে, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন কে, হয়ে যাবে ডক্টর সচিদানন্দ সিনহা। বি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ফেডারেশন কাপ নিম্নের কোন খেলার সাথে যুক্ত। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে যেটি, ফেডারেশন কাপ যে খেলার সাথে যুক্ত সেটি হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত এটি। বি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কী। তো এটি সঠিক উত্তর কী হবে, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র সেটির নাম কী। রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে সিন্দ্রাপং, যেটি দার্জিলিংয়ে অবস্থিত সিন্দ্রাপং। সি অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। 30 নম্বর প্রশ্ন, বলা হয়েছে দেখো ভারতীয় সংবিধানের নিচের কোন সংশোধনী মৌলিক অধিকারের পরিবর্তে সম্পত্তির অধিকারকে একটি আইনি অধিকার করেছে। তো এটি রাইট অ্যান্সার কী হবে, বহু পরীক্ষায় এই প্রশ্নটি আগেও এসছে। তো এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 44তম সংবিধান সংশোধনী, যেটি হয়েছিল 1978 সালে। নেক্সট দেখো এইটুকুই তোমাদের আজকে সেটটি ছিল, 30টা করে প্রশ্নের আমি সেট বানাই। তো তোমাদের জন্য আজকে যে প্রশ্নটি রইল সেই প্রশ্নটি হচ্ছে লাহোর চুক্তি 1846 সালে ব্রিটিশ এবং ড্যাশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। তো এটি যেটি অ্যান্সার হবে তোমরা সেটি কমেন্টে জানাবে। তোমাদের জন্য এই প্রশ্নটি রইল, লাহোর চুক্তি 1846 সালে ব্রিটিশ এবং ড্যাশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। সেটটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, বন্ধুদের একটু কষ্ট করে শেয়ার করে দিও এবং নতুনরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ডেলি তোমরা এবার থেকে আমাদের চ্যানেলে ক্লাস পেতে থাকবে।